উনি বললেন, আমাকে কিয়ামত পর্যন্ত একটি হায়াত দান করবা। আল্লাহ বললেন, তো কিয়ামত পর্যন্ত হায়াত দিলাম, যা। তাহলে ইবলিস বাঁচবে ততক্ষণ, কিয়ামত যতক্ষণ না হবে ততক্ষণ। কিয়ামত পর্যন্ত হায়াত চেয়ে নিলেন, ঠিক আছে। 2 নম্বর, আল্লাহ আমাকে তোমার গোলামদের জন্য, যার কারণে আমি আজকে অভিশপ্ত, ওই ব্যক্তিদের আমি যেন এমন ভাবে ধোঁকা দিতে পারি, তারা যেন কোন সময় আমার সামনে ওইভাবে চলতে না পারে। আমাকে এমন একটি শক্তি দাও, আমি যেন শিরা উপশিরায় অদৃশ্য হয়ে তোমার বান্দাকে ধোঁকা দিতে পারি। আল্লাহ বলেন, এটাও দিয়ে দিলাম। তার মনের ভাব হলো, আল্লাহ জান্নাত দিবেন, জাহান্নাম দিবেন, এত ভালোবেসে আল্লাহ তার বান্দাদের বানালেন, কিন্তু নাটাই তো আমার হাতে, আমি যেভাবে পাম দিব সেভাবেই তো তারা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ইবলিস ভালো করে শোনো, আমার প্রকৃতপক্ষে যারা বান্দা হবে, গোলাম হবে, আমার বান্দাদের কোন সময়ের জন্য তোমার মতো এই সলিমুল্লাহ গিয়ে ধোঁকা দিয়ে তাদের জাহান্নামে নিয়ে যেতে পারবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, আমার কোন বান্দা যখন কোন একটা ভালো কাজের সিদ্ধান্ত নেয়, যেমনটি আপনারা জুম্মার নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন, এখনো নামাজ পড়া হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখনই কোনো ভালো কাজের প্রস্তুতি গ্রহণ করে, নিয়াত করে, ও ফেরেশতারা শোনো, আমার বান্দাদের, আমার বান্দা বান্দির আমলনামায় নিয়াত করার সাথে সাথে তোমরা সওয়াব লিপিবদ্ধ করতে শুরু করে দাও। নিয়াত করছেন, সওয়াব লেখা শুরু হলো। এখন দেখবেন অনেক মানুষকে যদি বলা যায়, ভাই আপনি তো নামাজ পড়েন না, চলেন আগামী শুক্রবার থেকে নামাজের নিয়াত করি, নামাজ শুরু করে দিই। উনি করেন, বাবা এই কাজ আমি করতে পারবো না ভাই। আছে না, বলেন এই কাজ এত বড় ভুল আমি করতে পারবো না। নামাজ পড়ি না একটা অপরাধ, কিন্তু আমি নিয়াত করে যদি শুক্রবার পর্যন্ত নামাজ পড়তে না যাই, কত বড় গুনাহ। এর কারণ হলো, শয়তান চিন্তা করলেন, দুনিয়ার সমস্ত মানুষকে আমি কিভাবে ধোঁকা দিব। মানুষ রূপে, মানুষের আকৃতি নিয়ে, অনেক সময় বিদ্যুৎ স্রোত নিয়ে এমন ভাবে, এমন কায়দায় আপনার সামনে এসে দাঁড়িয়ে যাবে, আপনি কল্পনা করতে পারবেন না, অনুভব করতে পারবেন না। আপনার যদি ঈমান না থাকে, বিবেক না থাকে, তাকওয়া যদি না থাকে, আল্লাহর পূর্ণাঙ্গ বিশ্বাস না থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, আমার গোলাম, যখন তোমরা ভালো কাজের নিয়াত করবা, এখনো কাজ করো নাই, তখন থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব লেখা শুরু করলাম। আর শয়তান আমাকে আপনাকে বলল, না, এত বড় গুনাহের কাজ আমরা কোনো সময় করব না, একদম নিয়তই করবে না। আল্লাহ নবী বললেন, শোনো, এই জুম্মার নামাজ আপনি শেষ করলেন, নামাজ শেষ হওয়ার সাথে সাথে আপনি আবার নিয়াত করুন, রব্বুল আলামিন আমি যেন আগামী জুম্মাতে আবার সবার আগে প্রবেশ করতে পারি। আপনি নিয়াত করে রাখলেন, নিয়াত করার কারণে এখন আমলনামায় সওয়াব লেখা শুরু হয়ে গেল। যদি আপনি জুম্মা পর্যন্ত না বাঁচেন, আপনি যদি ইন্তেকাল করেন, মারা যান, দুনিয়া থেকে চলে যান, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, আমার ফেরেশতারা রে শোনো, তার আমলনামাটা বের করো, খাতাটা বের করে দেখো, খাতার মধ্যে এমন কোনো কিছু লিখিত আছে কিনা একটু খোঁজ নিয়ে দেখো। খোঁজ নিয়ে দেখবে রব্বুল আলামিন গত জুম্মায় নিয়াত করেছিল আগামী জুম্মাতে সবার আগে মসজিদে প্রবেশ করবে, কিন্তু সময় পেল না। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলবেন, ফেরেশতারা রে, যদি আমার এই বান্দাটা শুক্রবার পর্যন্ত বেঁচে থাকতো, তাহলে কি সে মসজিদে প্রবেশ করতো কিনা? ফেরেশতারা বলবে, অবশ্যই রব্বুল আলামিন প্রবেশ করত। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের ডেকে বলবেন, এই নিয়াত করার কারণে পিছনের সমস্ত জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিয়ে জান্নাতের দিকে নিয়ে চলে যায়। এটা কি ভালো না খারাপ? ভালো।
ইবলিস চিন্তা করলেন এই কাজ করা যায় না। ইবলিস কোনো মতেই আপনাকে ঢুকতেই দিবে না, করতেই দিবে না। যেমনটি ছাগল, এই যে এখন ছিটি ফোটার সময় সময় বৃষ্টি হয়, যারা ছাগল কোনো সময় বাঁধছেন, রাখছেন, নিয়ে আসছেন, তারা বিষয়টা বুঝবেন। একটু সামনে পানি, প্রচন্ড মেঘ, বৃষ্টি আসবে, এই পানিটা লাফ দিলে পার হয়ে আসতে পারে, অথবা একটু নেমে পার হয়ে আসলেই সুবিধা তার জন্য। আপনি এত চেষ্টা করছেন তাকে ভালো দিকে আনার জন্য, অথবা ভালো একটু খাবার ঘাস আছে যেখানে সেখানে নেওয়ার জন্য, কিন্তু ছাগল এমন ভাবে পানির কিনারে গিয়ে দুই পাও সামনে এমন বাঁধে, পিছনের দিকে এমন টান দিবে মনে হচ্ছে যেন গলা ছিঁড়ে যাবে, কিন্তু সে যাবে না। ঠিক না বলেন? এমন ভাবে কোন সময় দেখা যায় দড়ি আপনার হাতে, ছাগল পিছনে থাকা। মানুষ হলো এরকম কিছু শয়তান, যারা এই মানুষগুলো হলো ছাগলের ন্যায়, ছাগলের জাত। এই শয়তানদের যত আপনি চেষ্টা করবেন জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নেওয়ার জন্য, শয়তান ভয় করার কারণে জাহান্নামে যাবে, কিন্তু জান্নাতের দিকে তারা যাবে না। প্রমাণ দিবেন, এখন বিভিন্ন মহল্লায় ঘুরে দেখেন, লোকজন ঘুরছে ফিরছে, শুক্রবার নামাজে যাবে মনেই নেই তার। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বললেন, শোনো, আমার বান্দা নিয়াত করেছে, এখনো কাজ শুরু করে নাই। এখন যদি আমার বান্দা ওই নিয়াত অনুযায়ী কাজটা শুরু করে দেয়, বান্দা কাজ শুরু করে দিলাম, আমার ফেরেশতারা এই কাজের বিনিময়, একটা কাজে একটা নেকি তুমি দিও না, একটা নেকির বিনিময় 10টা করে নেকি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আপনি কাজ করলেন, একবার সুবহানাল্লাহ বললেন, নেকি হওয়ার দরকার ছিল একটা, নিয়ত গুণে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাকে 10টা নেকি দিয়ে দাও। তাহলে কি আল্লাহ আমার আপনার জন্য ক্ষতি চায় না লাভ চাই? ক্ষতি চাই কে? শয়তান। যে সে শয়তান চাই না আমি আপনি ভালোর দিকে যাই। এখন থেকে কি আমরা ভালো কাজের নিয়াত আগে আগে করব কিনা বলেন? ইনশাআল্লাহ। সব সময় যত ভালো কাজ আছে আগে নিয়াত করবেন। এরকম না যে নিয়াত করে থাকবেন নামাজে যাব, কিন্তু আকামতই তো শুরু হয়নি, মসজিদে ঢুকবো কিভাবে? এরকম বুদ্ধিজীবী মুসল্লি নাই? আমাদের আছে। দেখবেন একই কায়দায় 4 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্ত এখানে পড়া হয়। অধিকাংশ সময় যারা জামাত ফেল করে, কাতার মধ্যে দাঁড়াতে পারে না, নামাজের ওয়াক্ত চলে যায়, নামাজের 2-1 রাকাত শেষ হচ্ছে, তারপর উনি মসজিদে প্রবেশ করে। এরকম নিয়াত করেন না। নামাজ যখন পড়বেন তাকবীরুল্লাহ সহ নামাজ পড়বেন। তাকবীরুল্লাহ কারে কয় জানেন? তাকবীরুল্লাহ হলো ইমাম যখন আল্লাহু আকবার নিয়াত বাঁধলেন, হাত বাঁধলেন, আপনি মুসল্লি, আপনিও তখনই হাত বাঁধবেন। কোন কারণবশত পিছ পড়ে গেলেন, ওই সময় পর্যন্ত সীমাবদ্ধ। ইমাম যখন বলবে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর মধ্যে এসে আপনি যদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যেতে পারেন, তাকবীরুল্লাহর সাথে আপনি নামাজের অংশগ্রহণ করতে পারবেন। জামাতে নামাজ পড়ার 1 সওয়াব, আর তাকবীরুল্লাহর সাথে নামাজ পড়ার আরো বেশি সওয়াব, 70 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে 2 নাম্বার সুযোগ দিলেন, অদৃশ্য হয়ে গেল। এবার 3 নাম্বার বললেন রব্বুল আলামিন, আর কিচ্ছু তোমার থেকে আমি চাই না। 3 নাম্বার হলো রব্বুল আলামিন 1 নাম্বার তো হায়াত দিয়ে দিলা, 2 নাম্বার আমাকে অদৃশ্য বানিয়ে দিলা, 3 নাম্বারটা আমাকে এমন একটা ম্যাগনেট দিয়ে দাও, এমন একটা বিবেক দিয়ে দাও, এমন একটা সুযোগ দিয়ে দাও, যাতে করে আমি তোমার বান্দাদের আঁকা বাঁকা সকল সময়ের জন্য পথ অবলম্বন করে জাহান্নামের দিকেই যেন আমি নিয়ে চলে যেতে পারি। কপাল যদি ভালো না থাকে, সুযোগ দিলেও কিন্তু আল্লাহ ওই সুযোগটা তার কপালে বাঁধে না। অনেক মানুষ আছে দেখবেন রাস্তা দিয়ে যাচ্ছে, হঠাৎ করে এমন একটা অ্যাক্সিডেন্ট থেকে বাঁচলো, ওই মুহূর্তে বলল আল্লাহ
আজকের থেকে জীবনে আর নামাজ ছেড়ে দেবো না, তুমি যেই বাঁচালো বাঁচালে আমাকে। অথবা কোনো জানাজায় গেলেন, কোনো মৃত্যুর পাশে দাঁড়ালেন, নিয়ত হলো এখন থেকে আল্লাহ আর কোনোদিন আমি ভালো কাজ ছাড়া অন্যায় পথে চলবো না। আচ্ছা দেখবেন ঘুরে আসার পরে ও কি আর থাকে? বলেন, থাকে না কেন জানেন? শয়তানের তিনটা কারণের মধ্যে একটা কারণ তার মধ্যে আছে, উনি আল্লাহকে ধোঁকা দিল। উনি আল্লাহকে বোঝাতে চাইলো যে আল্লাহ আমি তো তোমার আছি, আমি তোমার মহব্বতের একজন, আমাকে তো তুমি সুযোগ দিয়েছিলে আল্লাহ, কিন্তু আমি তো বিপদে পড়ার কারণে নিয়াতটা করছিলাম।